রংপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করার জন্য তার ঊর্ধ্বতম কর্মকর্তা কর্তৃক হত্যার হুমকির জেরে সাধারণ শিক্ষার্থীরা রোড ব্লকআউট করে আন্দোলন করে। আমরা এসেছিলাম এখানে চিফ ইঞ্জিনিয়ারকে আমাদের স্মারকলিপি প্রদান করার জন্য। তো উনি উপস্থিত ছিলেন না, ওনার প্রতিনিধি হিসেবে একজন নিয়েছেন। আমরা যাওয়ার পরে এখানে কর্মরত সহকারী প্রকৌশলী জনাব রোকন, ওনাকে আপনার ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নেতাকর্মীরা এখানকার নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেনের পক্ষে নিয়ে গিয়ে ওখানে সহকারী প্রকৌশলী সাইদে উপস্থিত ছিলেন এবং তার সহযোগী হিসেবে অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ওখানে জনাব রোকন সাহেবকে প্রায় 40 মিনিট অবরুদ্ধ করে রাখা হয়, তাকে গালিগালাজ করা হয়, প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং জবাই করার হুমকি দেওয়া হয়। এই প্রতিবাদে আমরা এখানে জমায়েত হয়েছি। আপনারা দেখেন, যাদের যোগ্যতা ছিল সুপারভাইজার টেকনিশিয়ান হওয়ার, তারা আজকে বসে আসে সহকারী প্রকৌশলী পদে। আমাদের গতকাল আমরা যে স্মারকলিপি দিতে আসছি, ঊর্ধ্বতন কর্মকর্তারা স্মারকলিপি নিতে অস্বীকৃতি জানায় এবং তারা ব্যস্ত থাকায় আমাদের অধস্তন একজন উপসহকারী প্রকৌশলী রোকন ভাই বুয়েট 17 ত্রিপলি বুয়েট 17 ব্যাচের, তিনি আমাদের গেট খুলে স্মারকলিপিটা আমাদের গ্রহণ করে এবং উনি এই স্মারকলিপিটা কেন গ্রহণ করলো এই জন্য উপসহকারী প্রকৌশলী এবং উপসহকারী প্রকৌশলী থেকে পদোন্নতি পেয়ে সহকারী প্রকৌশলীর 20-25 জন মিলে এক শ্রেণীর রুমে ঢুকে রোকন ভাইকে হত্যার হুমকি দেয়, রোকন ভাইকে কাবাব বানানোর হুমকি দেয় এবং তাকে জবাই করার হুমকি দেয়। ইব্রাহিম খান আশিক, ন্যাশনাল টাইমস 24, রংপুর।